আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি সুজি দিয়ে নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা করতে গেলে অনেক সময় দেখা যায় চাটুয়ের মধ্যে পিঠাগুলো জড়িয়ে যায়। এই নিয়মটা ফলো করে করলে আশা করা যায় পিঠাটা আর জড়াবে না। দেখুন, আমি প্রথমে হাফ কাপ সুজি নিয়েছি, তারপরে ওই কাপেরই হাফ কাপের একটু বেশি ময়দার আটা নিয়েছি, তারপরে নিয়ে নিলাম 2 কাপ মতো চালের গুঁড়া। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এটাকে একটু মাখিয়ে নেব। এবার এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করব। জলটা খুব গরম হলে চলবে না, শুধু জলের মধ্যে ঠান্ডার ভাবটা কেটে যাবে। বেশি গরম জল দিলে কিন্তু পিঠাটা জড়িয়ে যাবে। দেখুন, আমি পরিমাণ মতো চিনি এবং গুড় দিয়ে গরম করে নিয়েছি। আপনারা পরিমাণ মতো চিনি মিশিয়ে নেবেন, গুড় মেশাতে পারেন। আমি এর মধ্যে দিয়েছি খেজুরের গুড়। দেখুন, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ধীরে ধীরে মেশাতে হবে, ভালো করে মেশাতে হবে। মেশানোর উপরে বাটারটা অনেক সময় নির্ভর করে পিঠাটা কেমন হবে, অনেক সময় মেশানোর উপরেও নির্ভর করে। দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি একটু পাতলা করতে চাই, সেই জন্য একটু জল অ্যাড করেছি, কারণ পাতলা হলে বেশি খেতে ভালো লাগে। আপনারা যেমন খেতে চান তেমন জল অ্যাড করবেন। আমি দেখুন একটু বেশি পাতলা করেছি। এই পিঠাগুলো একটু পাতলা হলে খেতে খুব ভালো লাগে। এবার আমি চাটুইটা গ্যাসে দিয়ে গরম করে নেব। অনেকে এই চাটুইটা দেখে অনেক মতামত করবেন, চাটুইটা কেন কালো, কিন্তু এটা অনেক পুরনো। এটা পিঠা করার জন্য রাখা হয়েছে। দেখুন, আমি তেল কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়েছি। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে একবার আপনারা করে দেখবেন, পিঠাটা চাটুইয়ের সঙ্গে জড়িয়ে যাবে না। আমি যেভাবে বলেছি, যে পরিমাণ অনুসারে দিয়েছি সেইভাবেই করবেন। পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন, আর জলটাও যেমন বললাম তেমনই দেবেন। তাহলে আশা করা যায় পিঠাটা খুব ভালোই হবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।